মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের একটা আইন যদি আমরা জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে পারতাম, এই ৯২% মুসলমানের দেশে চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আল্লাহর কসম দিয়া বলি, একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার এই বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আমার এই বাংলাদেশের ভিতরে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? বেঈমান তারা পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা? এইভাবে মরতে মুজাহিদের মতো আওয়াজ দিয়া একসাথে কালিমার জিকির করব, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা। আমরা নামাজ রোজা ছাড়ব না, বাবার খিদমত ভুলব না, সুদ ঘুষ খাইব না, মোরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ, তার অন্তর্গত তারাকান্দা উপজেলায় অবস্থিত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল হুমাইরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে খতমে বুখারী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন। আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি স্বনামধন্য আলেমে দ্বীন আল্লামা আহমদ হুসাইন দামাত বারকাতুহুম শাইখ সাহেলা, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা শাইখের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আজকে প্রোগ্রামের সহ সভাপতি আমার ডান পাশে বসা আপনাদের এলাকার মানুষ, স্বনামধন্য আলেমে দ্বীন ডাক্তার মাওলানা এন.এ. সিদ্দিকী সাহেব, ম্যানেজিং ডিরেক্টর সেফ হেলথ প্রাইভেট লিমিটেড, উত্তরা, ঢাকা। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। ওনার সন্তান সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছেন, আল্লাহ তাআলা যেন যোগশ্রেষ্ঠ আলেম বানায় দেয়, বলেন আমিন। বিশেষ করে বুখারী শরীফ খতম যিনি করাবেন বা করিয়েছেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব। আজকে প্রধান আকর্ষণ ভারত থেকে আগত আল্লামা মনিরুজ্জামান কাসিমি, মুফতি দেলোয়ার হোসেন তাওহীদি সাহেব সহ বিশেষ করে আজকে প্রোগ্রামের বিশেষ অতিথি আমার বাম পাশে বসা ঢাকা থেকে আগত জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা ও চেয়ারম্যান রয়্যাল গ্রুপ বাংলাদেশ। ধন্যবাদ জানিয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার দাওয়াতে গ্রহণ করে আমি এসেছি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম মাওলানা মুফতি আব্দুল গফুর সাহেব। মঞ্চে বসা আছে উদীয়মান তরুণ আলোচক ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা ফরকান সাহেব, একদিকে শিল্পী অপরদিকে আবার আলোচক উদীয়মান তরুণ হযরত মাওলানা মুফতি আলামিন গাজীপুরী সাহেব সহ দিগার হযরতে উলামায়ে কেরাম। আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে আপনারা শুনতে পাচ্ছেন, আমার মা, বোন এবং মেয়েরা, আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবগুলা ব্যস্ততা ফেলে দিয়ে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা আর শোনার তৌফিক দান করেছেন। ওই মহান মালিকের দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকর
আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর বরত্ব ঘোষণা করতে গিয়ে চিৎকার মেরে আওয়াজ দিয়া বলেন তো আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ পয়গম্বর, বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবীদের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এইজন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, ভূমিকা নিব না, ডাইরেক্ট আলোচনায় ঢুকবো। বলেন, কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তাহলে আওয়াজ দিয়া বলুন, খুশি না বেজার? কারা কারা দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের আওয়াজ শুনে আর চেহারাগুলা দেখে মনে হচ্ছে আপনারা খুশি। আসলে কি আপনারা খুশি? ভাইজান, একটু আওয়াজ দিতে হবে, আসলে আপনারা খুশি? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে টার্গেট করে আমি কিছু আলোচনা, কিছু তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার তেলাওয়াতকৃত আয়াতে ঢুকে গেলাম। আল্লাহ পাক বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়? সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ, আমরা তো জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে তিনটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এই তিনটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, আওয়াজ দিয়া বলেন তো, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিবেন কে? কর্মসূচি হলো তিনটা। সোজা তাফসীরে ঢুকে গেলাম। বলেন, কর্মসূচি কয়টা? ভাই কথা বলতে হবে, কর্মসূচি কয়টা? এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর দুই নাম্বার হলো রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর তিন নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জানার মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই তিনটা কর্মসূচি যদি জীবনে পাওয়া যায়, আরেকবার জোরে আওয়াজ দিয়া বলেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিবেন কে? এই এখানে কথা বলে কে? কি ব্যাপার? মাহফিলের পরিবেশ নেই, কে কথা বলে? কোন আওয়াজ হবে না, ডানে বামে কোন আওয়াজ হবে না। বলেন, তিনটা কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আওয়াজ দিয়া বলেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিবেন কে? কর্মসূচি তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে মুখস্থ হবে। জোরে বলেন, কয়টা? কয়টা? তিনটা। 9 ঘন্টা সময়ের দরকার, এটা তাফসীর। তো আমি স্বল্প 15 মিনিট করে তিনটা কর্মসূচি করে 45 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে ভারতের হুজুর আছে, ওনারা ইনশাআল্লাহ আলোচনা করবে। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আওয়াজ দিয়া বলেন, ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? তাহলে ঈমান আনার আগে ঈমান কারে কয় জানা বোঝার দরকার আছে না নাই? ঈমান কারে কয় এটা যদি না বুঝি ঈমানের উপর কাজ করা যাবে? তাহলে সর্বপ্রথম ঈমান কারে কয় বুঝতে হবে। ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে
অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি, যেই কিতাবের নাম হলো আল কোরআন। এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? আওয়াজ দিতে হবে। রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, ইমানদারের কথা, চোরের কথা। হ্যাঁ হ্যাঁ, দুই ভাগ হয়ে গেছে। কেউ কয় আছে, আবার কেউ কয় নাই। আরে এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনের ভিতরে আল্লাহ চোরের কথাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। চিল্লে আওয়াজ দিয়ে বলেন, আইনটা কার? আজ থেকে রমমান শাহের মুসলমানেরা, মরতে মুজাহিদেরা বলতে হবে, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়ে বলেন, আইনটা কার? মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের একটা আইন যদি আমরা জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে পারতাম, এই ৯৯% মুসলমানের দেশে চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আল্লাহর কসম দিয়া বলি, একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার এই বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আমার এই বাংলাদেশের ভিতরে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? একটা আইন, কোরআনের একটা আইন আমার এই বাংলাদেশের ভিতরে যদি বাস্তবায়ন করা যেত, আমার এই বাংলাদেশের ভিতরে চোরের খোঁজে এত থাকতো না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যখন চোরের এইভাবে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি, আমরা যখন আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলি, কিছু মানুষের চেহারা কালো হয়ে যায়, কিছু মানুষের চেহারা লাল হয়ে যায়, কিছু মানুষের মাথা গরম হয়ে যায়। আল্লাহর কসম দিয়া বলি, কার চেহারা কালো হয় আর কাদের মাথা গরম হয়, কার কি হয়, এটা আমাদের দেখার বিষয় নয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের হক কথা উপস্থাপন করা। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলি, কিছু মানুষ আছে সূরার পক্ষে সাফাই গায়। এইরকম কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না নাই? কি কই জানেন? খুব কৌশলে বলে, হুজুর, চোরের যদি হাত কেটে দেওয়া হয়, চোরের যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে চোর ভাত খাইবে কি দিয়া? বলেন, চোরের পক্ষে সাফাই দেওয়ার মতো এইরকম কিছু মুনাফিক সমাজে আছে না নাই? আমি তো বলি, চোরের পক্ষে সাফাই গায় না। ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া কালভার্টের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া স্কুলে ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল, তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। কথা বলে ঠিক কিনা? তারা কান্দা রাখা মুসলমানেরা, যেই দেশে ৯২% মুসলমান, যেই দেশে একজন মেম্বার হলে মুসলমানের ভোট লাগে, একজন চেয়ারম্যান হলে মুসলমানের ভোট লাগে, একজন এমপি হলে মুসলমানের ভোট লাগে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার মুসলমান, অধিকাংশ সংসদ সদস্য মুসলমান। এই মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন চোর ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে। এই আইনের পক্ষে কারা কারা আছো? তুই হাত উত্তোলন করে মুসলমান আল্লাহকে দেখাই দাও। আলহামদুলিল্লাহ। হাত নামান। সম্মানিত ভাইরা, তাহলে এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা বলে ঠিক কিনা? আজকে ব্যাখ্যা করা যাবে না, আজকে ব্যাখ্যা করার সুযোগ নাই। এবার বলেন, যারা ঈমানদার, ঈমানদারের অভিভাবক হচ্ছেন একজন। চিল্লে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, আল্লাহু
ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদারের অভিভাবক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় তাহলে লাভটা কি হবে? তাহলে লাভটা হলো যুলুমাতি ইলান নূর। যুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার আর নূর শব্দের অর্থ হলো আলো। আল্লাহ বলে যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই দিব। এর মানে যারা ঈমানদার আল্লাহকে যদি অভিভাবক মানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রাস্তা থেকে দূরে দূরে আল্লাহর বান্দারে জান্নাতের রাস্তা দেখাই দিবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর আল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুম আত-তাগুত والذين كفروا أولياؤهم الطاغوت। আর যারা কাফেরদের অভিভাবক হচ্ছেন তাগুত। তাগুত যদি কারো অভিভাবক হয়ে যায় আল্লাহ পাক বলেন নূর ইলাজ যুলুমাত। নূর শব্দটা আগে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলে কেউ যদি তাগুতকে অভিভাবক মানে তাহলে লোকটা যদি আলোর পথে থাকে তাই না তারে অন্ধকারের পথে নিয়ে আসবে। লোকটা যদি জান্নাতের পথে থাকে তাহলে জাহান্নামের পথে নিয়ে আসবে। তাহলে আমরা তাগুতকে নয় অভিভাবক মানবো একজনকে। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আমাদের সমাজে তাগুতের ওয়াজ হয় না। আর বিশেষ করে বিগত 17 বছর পর্যন্ত তাগুত এই আয়াতটাও পড়তে আমাদের ভয় লেগেছে। তার কারণ হলো আমার বন্ধুগণ, তাগুত শব্দটা ব্যবহার করলেই হয়তো মাইক বন্ধ করা হয়েছে, আর না হইলে বক্তার জবান বন্ধ করা হয়েছে, আর না হইলে মোনাজাতের মাধ্যমে মাহফিল সমস্ত এইভাবে সমাপ্ত করতে বাধ্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ সময় এসেছে তাগুতের পরিচয় জানার। আওয়াজ দিয়ে বলেন তাগুতের পরিচয়টা জানার দরকার আছে না নাই? আমরা ঈমানদার জানি, কাফের জানি, মুনাফিক জানি, কিন্তু তাগুতের পরিচয় আমরা জানি না। সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহর গোটা কোরআন মেনে নেয় যারা ঈমানদার হলো তারা। জোরে কর মারহাবা। আল্লাহর কোরআনকে অস্বীকার করে যারা কাফের হলো তারা। তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। তাদেরকে আমরা ইসলামের পথে ডাকি, ইসলামের পথে আহ্বান করি। কিন্তু তাগুত সাধারণ জনগণ হয় না। তাগুত হইতে হলে শক্তি হয়। তাগুতের সংক্ষিপ্ত পরিচয় হলো আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন বানায় যারা, নিজেরাও মানে না, আবার জোর করে যারা আমাদেরকে আল্লাহর কোরআনের আইন মানতে দেয় না। কোরআনের ভাষায় তারা হলো তাগুত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে তাগুতের ব্যাখ্যা তো ঠিক মতো আজকে দেওয়া যাবে না, সময় হাতে নেই আমার বন্ধুগণ। তবে শুধু এতটুকুন বলি, এক কথায় যারা আমাদেরকে আল্লাহর কোরআনের আইন বানাইয়া মানতে দেয় নাই, কোরআনের ভাষায় তারা হলো তাগুত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ভিতরে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন যদি আমরা আল্লাহকে অভিভাবক বানাইতে পারি আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিবে।
আর যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আওয়াজ দিয়া বলেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়া এইভাবে আখিরাতের কল্যাণ দিয়া ভরপুর করে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আবার যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অভিভাবক মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে ঈমানদার কারা, ঈমানদারের পরিচয় কি আর ঈমানদারের পুরস্কার কি, একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা বিষয় আলোচনা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হামিম 37 নম্বর আয়াতের ভিতরে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল, কি বলল? রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ও তারা কান্দে না কেন? মুসলমানেরা জবানটা বন্ধ রাখবেন না, জোরে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রব কি? আস্তে নয়, জোরে বলুন আমাদের রব কি? আরেকবার বলেন, আল্লাহ বড় খুশি হয়, বলেন আমাদের রব কি? আল্লাহ বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ বলে বান্দারে শুধু জবান দ্বারা বললে তো হবে না, আমরা বললাম আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলে তুমাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রববিয়াতের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ কয় আমাকে রব বলার পরে তুমাস্তাকামু, আমাকে রব বলার পরে রববিয়াতের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ কয় যদি তুমি দাঁড়াই থাকতে পারো, আল্লাহ বলে বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু যদি তুমি দাঁড়াই থাকতে পারো তাহলে তোমার পরিচয় হলো মুমিন। আর মুমিনদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন তো মুমিনদেরকে সাহায্য করেন কে?